শীতকালে কিন্তু এই রেসিপিটা সবার বাড়িতে একবার না একবার হয়েই থাকে। আর এই শীতকালেই কিন্তু মূলো খেতে দারুণ লাগে, একদম অন্য স্বাদের, সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মূলো ছেচকি বা মূলোর ঘন্ট। মূলো দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই ঘন্ট খেতে সবার খুব ভালো লাগে। অতি পরিচিত আর পুরনো একটা রান্না। দেখে নিন আমি কিভাবে তৈরি করি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। মূলো ছেচকি বা মূলো ঘন্ট করার জন্য আমি এখানে মূলো নিয়ে নিয়েছি। আর শীতের মূলোগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই সময় কিন্তু মূলো ছেচকি বা ঘন্টটা খেতে ভালো লাগে। আর সম্পূর্ণ নিরামিষভাবে করলে যে কোনো দিনই কিন্তু খাওয়াও যায়। আমি এখানে 500 মতন মূলো নিয়েছি। আর 500 মূলোতে 5টার মতন মূলো ধরেছে। শাকগুলোকে কেটে আমি আলাদা করে নিলাম। তারপরে মূলোটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ছুরি দিয়ে এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। একদম পরিষ্কারভাবে খোসাটাকে সবার প্রথমে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা মূলোর খোসাটা ছাড়িয়ে নিয়ে সাদা করে ছুলে নিয়েছি। এরপরে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর একটা মূলো নিয়ে সবার প্রথমে আমি গ্রেট করে নিচ্ছি। মূলো ছেচকি বা ঘন্ট করতে হলে কিন্তু মূলোটাকে ঘষে নেওয়াটা বা গ্রেট করে নেওয়াটা কিন্তু সবার প্রথমে প্রয়োজন। মূলোটা গ্রেট করতে কিন্তু একটু বেশি সময় লাগে। ধীরে ধীরে সম্পূর্ণ মূলোটাই গ্রেট করে নিচ্ছি। শীতকালে মূলোর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে, আর সেটা যদি গরম গরম ভাতের সাথে হয়। সব মূলোগুলোই গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর 5টা মূলো গ্রেট করেছি, অনেকটা কিন্তু মূলো হয়েছে। ঘষে নেওয়া মূলোটার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম লবণ। আমি এখানে 1 চামচের মতন লবণ দিলাম, ছোট চামচের মাপ করে। লবণটা দিয়ে মূলোটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এতে করে কিন্তু মূলোর থেকে অনেকটা পরিমাণে জল বের হবে। ভালো করে মেখে নিয়ে আমি রেখে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে ফিরে চলে এসেছি। আর মূলোর থেকে কিন্তু এখন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। হাত দিয়ে চিপে চিপে মূলোর থেকে জলটাকে বের করে নিচ্ছি। অন্য একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এই কাজটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই রকমভাবে যদি মূলোর থেকে জলটা বের করে নেওয়া হয় তাহলে কিন্তু মূলো ঘন্টটা হতে খুব বেশি সময় লাগে না। আর মূলোর মধ্যে কিন্তু একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। অনেকেই সেই গন্ধের জন্য কিন্তু মূলোটা খায় না। নুন দিয়ে এরকম মেখে রাখলে কিন্তু সেই গন্ধটা আর থাকবে না। জল ছেঁকে নেওয়া মূলোটা কিন্তু অন্য একটা প্লেটের মধ্যে রেখে নিয়েছি। এরপরে রান্নায় ফিরে যাই। এরপরে কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো দারচিনির টুকরো, 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ভালো করে ফোড়নটাকে রেডি করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। মূলো ছেচকির জন্য বা মূলো ঘন্টর জন্য আলুটা আমি লম্বা লম্বা করে ঠিক আলু ভাজার মতন করে কেটেছি। তেলের মধ্যে আলুটা দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, আন্দাজ মতন লবণ দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ। লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল করে কিন্তু প্রথমে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতেই কিন্তু সেদ্ধও হয়ে যাবে। আলুটা এখন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি মূলোটা। যেহেতু মূলোর থেকে জলটা ছেঁকে নিয়েছি তার জন্য মূলোটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আলুর সাথেই।
5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর যেহেতু লবণ দেওয়া আছে এর থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বের হবে, আর সেই জলেই কিন্তু মূলোটা আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য ঢাকা। 10 মিনিট পরে আবারও ফিরে চলে এসেছি। ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর মূলোটা কিন্তু এখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা পরিমাণে জলও বেরিয়েছে। দিয়ে দিলাম এর মধ্যে মটরশুঁটি। আমি এখানে 2 মুঠোর মতন মটরশুঁটি দিয়েছি, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ভালো করে সমানে নাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। অনেকটা টান টান হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। মূলো ঘন্ট কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না, একটুখানি ঘি দিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। ঘিটা দেওয়ার পরে আবারও আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম মূলো ঘন্ট বা মূলো ছেচকি খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরিবেশনের জন্য ডিশের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। শীতকালে এই রকম মূলোর ঘন্ট বা ছেচকি খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।